খুব সহজে আপনিও বাসায় এভাবে একটা পারফেক্ট পুডিং বানাতে পারবেন শুধুমাত্র একটা টিপস ফলো করলেই। তো খুবই সহজ এই পুডিংটা বানানো। যারা পারেন না আমি তাদের জন্য বলছি, যাদেরটা পুডিং বসতে চায় না। তো এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, তার জন্য আমি হাফ কাপ চিনি এখানে ব্যবহার করব, আর হাফ কাপ রেখে দিব হচ্ছে ক্যারামেলের জন্য। এটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা এর থেকে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো আমি দুধটাকে আবার একটু জাল করে নিব, এই ধরুন 5-7 মিনিটের মতো সব মিলিয়ে। এখন যেই পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রটা নিয়ে নিলাম ক্যারামেলের জন্য। আমার কাছে এটাই সহজ স্টেপ মনে হয় যে ক্যারামেলটা এখানেই সেট করা। তো যাই হোক, এখানে আমি স্টিলের পাত্র বা কাচের পাত্র যেটাই আপনারা হোক নিতে পারেন। তো আমি সবসময় এই স্টিল বলে ফেলছি, যে যাই হোক আমার ক্যারামেলটা করা হয়ে গেছে। ক্যারামেলের কালারটা আমি এটা রেখেছি কারণ হচ্ছে বেশি করে তেতো হয়ে যায়। তো এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা দিতে পারেন। আমার কাছে মনে হয় 2টা দিলে একটু বেশি ভালো লাগে, বেশি টেস্ট হয়। আর যেই টিপসটার কথা বলছিলাম, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 4 টেবিল চামচের মতো, একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আপনার পুডিং খুব ভালোভাবে জমে যাবে। তো আমি এটাই ব্যবহার করেছি। আপনাদের যাদের পুডিংটা জমতে চায় না তারা এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে আপনাদের পুডিং 100% জমবে। তো এই যে আমি এখন ডিমগুলা সব কিছু পুডিং ঠান্ডা অবস্থায় একদম দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই অবস্থায় হচ্ছে আমি সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে যেই ইয়াটা আমি সেট করে নিয়েছি ক্যারামেলটা, সেই ক্যারামেলের ভেতরেই একটা স্ট্রেনার দিয়ে আমি ছেঁকে নিচ্ছি দুধটা, কারণ ভেতরে কিছু যদি থাকে লাম্পস তাহলে সেটা স্ট্রেনারে থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে ঢেকে জাল করব। এটাকে আমি রান্না করব প্রায় 45 মিনিটের জন্য। তার আগে আমি হচ্ছে কিছুটা পানি এখানে দিয়ে জাল করে নিয়েছিলাম, একদম ফুটিয়ে নিয়েছিলাম, এবং একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি এটার উপরে। স্ট্যান্ড না, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর বসালে হবে কি, এই ইয়াটা নড়াচড়া কম করবে। তো এখন আমি ঢেকে দিয়ে এটাকে 45 মিনিটের জন্য রান্না করব। 45 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি ঠিক ঘড়ির কাঁটা ধরে ধরে 45 মিনিট হচ্ছে এটাকে জাল করেছি, রান্না করেছি। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে উঠায় দেখাবো আপনাদের, যে মানে দেখলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টার জন্য। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে এটা জমে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে একটু খুলে নিচ্ছি, খুলে এটাকে আমি মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে তারপরে হচ্ছে আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কত সুন্দর, কত স্মুথ হয়েছে। এই কাজটা একটু আস্তে করতে হবে যাতে হচ্ছে কেটে না যায়, কারণ এটা তো অনেক সফট হয়। আর আমার যে নাইফটা এটা একটু ধারালো নিয়েছি, এখানে আমার স্প্যাচুলা ব্যবহার করা উচিত ছিল। তো যাই হোক, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার আসছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো যাদের পুডিং হচ্ছে জমতো না এতদিন, তারা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন, আপনাদের পুডিংও জমবে। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর হচ্ছে কত মানে সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। মানে কি বলবো, অনেক বেশি মজা হয়। আপনারা এই স্টেপগুলো ফলো করলে আপনাদের পুডিংটাও এত সুন্দর হবে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে বাসায় করে ফেলতে পারেন খুব সহজেই, একদম সহজ। দেখেন কত সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন।